দুর্গাপুজোর মধ্যেই বুধ গ্রহ ৫ রাশির ভাগ্য বদলাতে চলেছে। আপনারা ঠিকই শুনেছেন। তাই যে ৫ রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এই ৫ রাশিরই জাতক-জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করে ফেলেছে। আর পুরো সেপ্টেম্বর মাসটাই কিন্তু ভালো থাকবে। অর্থাৎ দুর্গাপুজোর মাস। আমাদের সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসব। এই দুর্গাপুজোর মধ্যে যদি আমরা ভালো কিছু করতে পারি, আমাদের সময় যদি বদলায়, এটা কিন্তু অনেক বড় পাওয়া। তাই মায়ের কৃপা তো থাকবেই, তার সাথে সাথে বুধ গ্রহের একটা সুপ্রভাব এবং বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করে যে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে, তার ফল কিন্তু এই ৫ রাশি পাবে। তাই ৫ রাশির এই জাতক জাতিকাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। তাই বিস্তারিত আমি আলোচনা করব, সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত যদি দেখতে পারেন অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন, এই যে বুধ গ্রহ, সে কিন্তু ৩০শে আগস্ট রাশি পরিবর্তন করে ফেলেছে। এর প্রভাব কিন্তু ৪১ দিন থাকবে। অর্থাৎ এই গোটা সেপ্টেম্বর মাস, পুজোর মাস আপনার ভাগ্য চমকাতে থাকবে। যদি আপনি এই ৫ রাশির মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্য পুরো চমকাবে। এই মায়ের কৃপা, তার সাথে বুধ গ্রহের সুপ্রভাব একত্রে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। দেখুন, কর্কট রাশি কিন্তু ছেড়ে দিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। আর এই বুধ গ্রহ সিংহ রাশিতেই কিন্তু ত্রিগ্রহী রাজযোগও তৈরি করেছে এবং রবির সাথে বুধাদিত্য রাজযোগও তৈরি করেছে। এর ফলস্বরূপই এই ৫ রাশির জীবনের পরিবর্তন ঘটতে চলেছে এবং তার মধ্যে সম্পূর্ণভাবে মায়ের কৃপাও থাকছে। দুর্গাপুজোর মধ্যেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নেই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, নানা দিক থেকে জড়িয়ে ধরেছে আপনাকে। আপনি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, শত্রুকে দমন করতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না। আপনি কাউকে ভালোবাসেন, আপনি তাকে বলতে পারছেন না বা বললেও সে আপনার সঙ্গে চিট করেছে, প্রেমের অভিনয় করেছে, আদৌ ভালোবাসেনি। বা আপনার স্ত্রী বা আপনার সন্তান, আপনার কন্যা বা আপনার ছেলে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। কি করে তাকে টেনে আনবেন বুঝতে পারছেন না। অর্থাৎ তার বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন যেকোনো কিছু নিয়ে আলোচনা করতে পারেন। 100% কাজ আমরা কিন্তু দিয়ে থাকি। সেটা অ্যাস্ট্রোলজিতে তো সম্ভব নয়, তন্ত্রে সম্ভব। আর অ্যাস্ট্রোলজি মতে কিন্তু কোনো রকম আপনাকে সাপোর্ট দেওয়ার রাস্তা নেই। অ্যাস্ট্রোলজি এমনই একটা চ্যাপ্টার, এখান থেকে আপনি সব জানতে পারবেন, আপনার কি হবে না হবে। কিন্তু সম্পূর্ণ প্রতিকার দিয়ে আপনাকে সাকসেস দেওয়াটাই খুব চাপের বিষয়। কিন্তু তন্ত্রে সবকিছু সম্ভব। তাই আমি তন্ত্রের মাধ্যমেই কিন্তু এখন আপনাদের যেকোনো খারাপের বিষয় হোক বা আপনি বিপদে আছেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। যারা সরাসরি আসতে চাইছেন, তাদের জন্য কলিং নাম্বার আছে। কল করবেন, আপনার কলটা রিসিভ করবে, নামটা লিখে দেবেন। তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দিরে পাবেন সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধবার। যদি মনে হয় আপনার খুব প্রয়োজন, এসে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় আপনি বহু দূরে আছেন, আসতে পারবেন না, যেটা আমাদের অনলাইন বন্ধ ছিল, এখন চালু আছে। শুধু চালু নয়, অনলাইনে চালানের মাধ্যমে আপনি যেকোনো কাজ করাতে পারবেন। আপনি আপনার জায়গায় বসে থেকে শত্রুকে শিক্ষা দিতে পারবেন, বশীকরণ করাতে পারবেন, বিচ্ছেদ করাতে পারবেন, বাড়ি অর্থাৎ বাস্তু ভালো করাতে পারবেন। যেকোনো কাজ A থেকে Z আমরা তন্ত্রের মাধ্যমে, চালান বলে এটাকে, চালান দিয়ে কাজ করে থাকি এবং সেটা চ্যালেঞ্জের সহিত। তাই যোগাযোগ করতে পারেন। যদি আপনার অনলাইন প্রয়োজন হয়, তাহলে কিন্তু কলিংয়ে যাবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বহু পুরনো, বহুদিন ধরে এই নাম্বার আমার চ্যানেলে দেওয়া হয়। তাই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি ভয়েস করবেন বা লিখে জানাবেন যে আমি অনলাইন কাজ করাতে চাই বা অনলাইন আপনাকে দেখাতে চাই। আমাদের অবশ্যই সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আপনাকে এগোতে হবে। আমি বারবার বলছি, যারা অনলাইন কাজ করাতে চান, অনলাইন দেখাতে চান, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। যারা সরাসরি আসতে চাইছেন, তারা কল নাম্বারটা দেখবেন, কলিং নাম্বার বলা আছে। ওটাকে কল করে আপনি কিন্তু নামটা লিখে দিতে পারেন। তাহলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ হবে। সিস্টেমে চললে, সিস্টেম ছাড়া আপনি হয়তো যোগাযোগ করতে পারবেনও না।
তাই এই দুটো কথা মাথায় রাখুন। সরাসরি আসবেন, কল করবেন, অনলাইন, হোয়াটসঅ্যাপে আপনাকে যেতে হবে। এবং আপনারা অনেকেই আমাকে চেনেন, অনেকে চেনেন না। অনেকে মানে তন্ত্র দিয়ে আমাকে চেনেন না। তাই আমি হচ্ছে অঘরী। আমার অঘরী মতে যে নাম আসছে সেটা হচ্ছে অনন্তনাথ কাপালিক অঘরী। এই নামটা আমাকে চেনে শক্তিপীঠ, যেখানে আমার তন্ত্রের শিক্ষা, তন্ত্র নিয়ে আমাদের ধ্যান, জ্ঞান, তন্ত্র নিয়ে সাধনা, সেইসব জায়গায়। সেটা কঙ্কালীতলা, তারাপীঠ, কামাখ্যা, যত শক্তিপীঠ আছে, ছিন্নমস্তা যেটা ঝাড়খণ্ড পড়ে, এইসব শক্তিপীঠে কিন্তু এই জ্যোতিষ নিয়ে আমাকে চেনে না। তান্ত্রিক এবং অঘরী মতেই চেনে। আর অঘরী বিদ্যা কখনো মিস হয় না। যাদের অভিজ্ঞতা আছে তারা জানে। আমরা লাল সাধু নয়, আমরা কিন্তু অঘোর। অঘোরের সাবর মন্ত্র মিস হয় না। কলিযুগে ভীষণভাবে পাওয়ারফুল এবং সুলেমানি মন্ত্র দিয়ে আমরা কাজ করি। তাই আপনার যে কোনো সমস্যা হতে পারে, তন্ত্রে সম্ভব, যোগাযোগ করতে পারেন। যদি অনলাইন হয় বললাম মেসেজ বা লিখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। যদি সরাসরি হয় কলিংয়ে চলে যাবেন। তাহলে আজকের আলোচনা বুধ গ্রহ এবং ৫ রাশি এবং মায়ের কৃপা। তাই পুজোর মধ্যেই বুধ গ্রহ সম্পূর্ণভাবে ৫ রাশিকে ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং ধনী করে তুলবে। সেই রাশিদের নিয়েই এখন আলোচনা করব। শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। মিথ্যা কথা না বলার চেষ্টা করুন এই একটা মাস এবং সকলের প্রিয় হয়ে উঠুন। কারণ অভিশাপ থাকলে আজকের আলোচনা মিলবে না। লোকের পিছনে কথা বলবেন, পিছনে লাগবেন, অভিশাপ দেবে, আপনার কিন্তু এই ভালো ফল কাজ করবে না। প্রথমে যে রাশির কথা বলব তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকছে। নানাভাবে আপনি সুযোগ পাবেন। পুজোর মধ্যেই ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে, কোনো কর্মের সন্ধান পেতে পারেন। বেকার যারা আছেন, যারা শকার আছেন, ব্যবসা করছেন, ভালো চলতে পারে। চাকরিতে প্রমোশন হতে পারে। যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনার কিন্তু ভালো সময়। এবার কিভাবে আপনি ভালো সময়টা কাজে লাগাবেন আপনার উপর দায়িত্ব। ২ নম্বর সিংহ রাশি, দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদেরও ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনার মান, যশ, খ্যাতির দিকে দিকে ছড়াবে। ইনকামও বৃদ্ধি পাবে। এর জন্য অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। ৩ নাম্বার মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। মায়ের কৃপা এবং তার সাথে বুধ গ্রহের বেশ কিছু রাজযোগ, ত্রিগই রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ এবং নানাভাবে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। তাই অ্যালার্ট থাকাটাই কিন্তু জরুরি। অ্যালার্ট থাকলে আপনি এগুলি উপলব্ধি করতে পারবেন। এরপর ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। এই গোটা মাস, পুজোর মাস আমরা বলতে পারি সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস বুধ গ্রহ আপনার দুহাত ভরে দেবে। তার সাথে মায়ের কৃপা, আশীর্বাদ আপনার জীবনকে ধন্য করে তুলবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। সর্বশেষ ৫ নাম্বার মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে গোটা মাস। পুজোর মাস মানেই আপনার ভাগ্যের উন্নতি। পুজোর মাস মানেই আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। যদি সঠিকভাবে আপনি চলতে পারেন, সততা নিয়ে, অর্থাৎ কারোর পিছনে কিছু বলা, পিছনে লাগা, গালিগালাজ এগুলো করা বন্ধ করুন। সৎ পথে চলুন। আপনার কিন্তু এই কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তা না হলে মায়ের কৃপা এবং বুধ গ্রহের যে আশীর্বাদ এটা থেকে বঞ্চিত থাকবেন। তাই আমি বলব অ্যালার্ট থাকুন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করুন। তাহলেই কিন্তু এই দুর্গাপুজোর সময়টা আপনার যথেষ্ট ভালো কাটবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।